হ্যাঁ ভালো লাগছে না একটু বাবা? ওমা ওমা বাবা মা গো বালিশ সরাইলে মারে মা। তাবিজটা বেঁধে দিলে সব ঠিক হয়ে যাবে বাবা। মা কি হয়েছে বাবা? তুই ঘুমাস না এখনো? না ঘুমাই না। তুমি তোমার বাবা মা মা তুমি আমার মাফ করে দাও। মা তুমি আমার মাফ করে দাও। মা তুমি আমার অভিশাপ দিছো। মা তুমি আমার মাফ করে দাও। নাহলে আমি বাঁচব না। মা কি হয়েছে বাবা? মা মা কি হয়েছে আমি কেমন মাকে জানি আমার মারে। মা কি কস? কি মারে? মা আমি কইতে পারবো না। আমি খুঁজি আমি চাই চতুর্দিকে কিন্তু আমি দেই না। আমার মাথার পিছে কে জানি মারে। মা আমি বুঝছি। আমি কালকে হুজুরের কাছে যাবো নে, দেখি হুজুরে কি বলে। মা আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি। মা তুমি আমার মাফ করে দাও। মা আচ্ছা বাবা, আমি তোর মন থেকে মাফ করে দিলাম। যা এখন যা ঘুমা বাবা, ঘুমা। বুঝছো? আচ্ছা একটা মজার ঘটনা ঘটছে এলাকায়। বল। আর তুমি ঘুরে বসো না তো জ্বালায়। আরে বারবার দেখতেছি যে হেলমেট পুরো বাইক চালাইতেছে। হ্যাঁ তো না সুন্দর লাগতেছে এই জিনিসটা। হেলমেট আছে কিন্তু বাইক নাই। উফ অদ্ভুত সুন্দর লাগতেছে। আপা বিশ্বাস করবো না, অদ্ভুত সুন্দর লাগতেছে। ওহ রে আল্লাহ, সুন্দর লাগতেছে ঠিকই, কিন্তু ঘটনাটা তুমি দেখলে তুমি থাপ্পড়টা আমার না দিয়া তুমি হেরে দিতা। বাহার ঘুমাইছস? কিসে বাবা? বেশি খারাপ লাগতেছে বাবা? হ্যাঁ খারাপ লাগবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। তোরে আমি বলছিলাম না যে একটা মাজারে যাবো, এক পীর সাহেবকে তোর সমস্ত সমস্যার কথা আমি বলবো। সব বলছি, তিনি বলছেন কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। দুইটা তাবিজ দিছে। একটা তাবিজ ঘরের একটা কোনায় রাখতে হবে ঘর বন্ধ করবার জন্য, আর আরেকটা তাবিজ তোর হাতে বেঁধে দিতে হবে। আর পরা পানি দিছেন উনি, ওটা খাইলে সব ঠিক হয়ে যাবে। বাবা পরা পানি দাও। বাবা পরা পানি জলদি দাও। মা এই যে দিতেছি। মা গো আমা এনে এনে পানি যেখানে পড়ে দাও। পানি পড়ে দাও। মা মা বাবা বিসমিল্লাহ করে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাও। এটা দেখছো কত ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে না একটু বাবা? ওমা ওমা বাবা মা গো বালিশ সরাইলে মারে। মা তাবিজটা বেঁধে দিলে সব ঠিক হয়ে যাবে বাবা। মা এখনই দিতেছি। মামা মামা তুমি 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 আমার মাফ করো নাই। তুমি আমার মাফ করো নাই। তুমি আমার মাফ করো নাই। দেখি আমার বাবা একটু ধরছো তো। আমার মারে কে? আমার মারে কে? তাবিজটা বেঁধে দিলে সব ঠিক হয়ে যাবে মামা কি খবর? কি অবস্থা, কেমন আছো? ভালো। কই যাও? সামনে কাজ আছে। আসো রিক্সা করে দিয়ে আসো। লাগবে না, কি বলবেন বলেন। না আসলে বলার তো কিছু নাই, তুমি তো সবই জানো। তো যেটা জানো না ওইটা বলতে চাই। বাহারের ইদানিংকাল অবস্থা তুমি দেখছো, পুরা পাগলের ভং ধরে আছে ও। তোমার কি মনে হয় এসব পাগলামি সত্যি? কিছুই সত্যি না। শুনো, তোমরা ওই বরিশাল চলে যাবা। এখন তোমার ওর বিয়া করা লাগবে। তোমার বিয়া না করার ধান্দা হইলে এগুলি। আমি শিওর তোমরা কালকে বরিশাল চলে যাও, ওই পরশু থেকে ফুরফুরা মনে ঘুরে বেড়াবো গোটা এলাকায়। আমি ওর ছোটবেলা থেকে চিনি, ওর কাজই তো এইসব ভং ধরা। সব সমস্যা আমার উপরে চাপাই দিয়া নিজের সুন্দর মতো ঘুরে বেড়ায়। তো তুমি কোনো চিন্তা করো না, ওই সব বাহার কাহার সাহার কই গেল না গেল এগুলি কোনো ব্যাপার না। ঠিক আছে, এ একজন আছে তোমার জন্য, এটা তুমি সবসময় মানতে পারো যে এই একজন তোমার জন্য আছেই। অনেক হয়েছে, তোমার এসব নাটক আর করা লাগবে না। সবার কাছে তুমি নিজেকে একটা হাসির পাত্র বানা ফেলছো। তোমার কারণে তোমার বন্ধুরা আমাকে প্রপোজ করার সুযোগ পায়, আমার বান্ধবীরা তোমাকে হাসাহাসি করে। আমাকে বিয়ে করা নিয়ে তো তোমার এত সমস্যা। করতে হবে না আমাকে বিয়ে, আমি বরিশাল চলে যাব। কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট তোমার কাছে,
এরকম নাটক করবা না, মানুষের কাছে নিজেকে এরকম হাসির পাত্র করবা না। আমি যদি কখনো কোনো ভুল করে থাকি, আমাকে মাফ করে দিবা।